সার্টিফিকেটটা কে দিচ্ছেন? পৃথিবীর কেউ নয়, পৃথিবীর কেউ নয়। সার্টিফিকেটটা আল্লাহ নয় দিচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হয়ে যাও। আবার মুত্তাকি সম্পর্কে আমার আল্লাহ 30 পারার প্রথম সূরা নাবার মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা বেঁচে গেছে, মুত্তাকিরা বেঁচে গেছে, মুত্তাকিরা বেঁচে গেছে। সম্মানিত উপস্থিতি, তো রোজদার এই রমজান আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন যে মানুষের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নাম রমজান। মানুষকে পুড়া থেকে পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়ার নামই রমজান। মানুষকে গুনাহ থেকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নামই মাহে রমজান। সম্মানিত উপস্থিতি, এটা হলো রমজান মাস। আল্লাহ আমাদেরকে কেন রোজা ফরজ করেছেন। এবার কথা বলি, যখন বলছি এই যে রমজান মাস, এই মাসে কিছু নতুন রোগ বের হয় আমাদের দেশে। কেমন রোগ? কিছু লোক দেখবেন পকেটে এই রমজান মাসে ওষুধ নিয়ে থাকে। কেন এই ওষুধ নিয়ে থাকে জানেন? এই রমজান মাসে ওষুধ নিয়ে থাকে। যখন বলা হয় ভাই রোজা করেছো, বলছেন না ভাই অসুস্থ মানুষ, রোজা করতে পারি না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। একটা যুবক আপনি দেখবেন, আল্লাহর কসম, অনেক হাজার মার্কেটে যাবেন, আপনি দেখবেন এই রমজান মাসে দুপুরবেলাও চায়ের দোকান খোলা, এই রমজান মাসে দুপুরবেলাও আড্ডা চলে, এই রমজান মাসে আপনার বড় যুবক ছেলেটাও রমজান মাসে হাট্টা কাট্টা হয়ে ঘুরে আপনার, তারপর রোজা করে না। আপনার বাড়িতে দুপুরে হাঁড়ি চলে, আপনি নিজেকে কাপুরুষ বাবা দাবি করছেন। আপনার মধ্যে কি পুরুষত্ব নেই? আপনি নিজেকে কাপুরুষ, কুকুরও বাচ্চা জন্ম দিতে পারে, ছাগলও বাচ্চা জন্ম দেয়। আপনার একটা ছাগলের মধ্যে তাহলে পার্থক্যটা কি হলো? আমার মাথায় আসে না। আপনার একটা ছাগলের বাচ্চার মধ্যে পার্থক্য কি হলো? আজকে আপনার ছেলেটা, আপনি বাড়িতে থাকছেন, আপনার ছেলেটা দুপুরে আপনার বিবি ভাত রান্না করে, মানে কি বলেন? আপনি কি হতে চাইছেন? লাঠি দিয়ে আপনাকে সোজা করতে হবে, লাঠি আপনাকে ধরতে হবে। প্রস্তুত থাকেন কাল কিয়ামতের জন্য, কাল কিয়ামতের জন্য প্রস্তুত থাকেন। যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, সেই কাল কিয়ামত সম্পর্কে আপনি প্রস্তুত থাকেন। সেই জটিল দিন সম্পর্কে প্রস্তুত থাকেন। যেই দিন নবীরা হাই হাই করবে, যেদিন নবীরা হাই হুতাশ করবে, সেই দিন আপনাকে জবাব দিতে হবে। সেই দিন আপনাকে জবাব দিতে হবে। সেই জবাবটা আপনি কিভাবে দিবেন? সম্মানিত যারা লাইভে উপস্থিত আছেন, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে বলি, সেই দিন আপনার কেউ থাকবে না। আজকে আপনার দায়িত্ব কাল কিয়ামতের কোর্টে আমার রব যখন জিজ্ঞেস করবে, বান্দা, আরে বান্দা, কত আলেম তোকে বলেছিল, তোকে বক্তাতে পারেনি। যখন একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, তখন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাকে পৃথিবীতে সাবধান করা হয়েছিল, যার ব্যাপারে তোমাকে পৃথিবীতে সাবধান করা হয়েছিল, এই সেই জাহান্নাম। যখন একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, তার পূর্বের গুনাহগুলি তাকে মনে করা হবে। সেই দিন আপনি যদি আমার রবের কোর্টে দাঁড়িয়ে কাল কিয়ামতের কোর্টে আমার রবের কোর্টে আপনি দাঁড়িয়ে যদি বলতে পারেন, আল্লাহ যখন বলবে, বান্দা, এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, এরে আজমাল হোসেন, তোর বড় বেটাটা আজকে কেন তার রোজা রাখেনি? তোর বড় ছেলেটা আজকে কেন রোজা রাখেনি? কাল কিয়ামতের কোর্টে যখন আল্লাহ এই প্রশ্ন করবে, তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি বললে হয়ে গেল নাকি? আমার ছেলের মন রোজা রাখবে না রাখবে? এই জবাব যদি কাল কিয়ামতের কোর্টে আপনি আল্লাহকে দিতে পারেন, তাহলে রোজা রাখার প্রয়োজন নেই। যদি না দিতে পারেন তাহলে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। জবাব আপনাকে দিতেই হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন বাপ। তাহলে এই কথা বলছিলাম, এই যে বুনিয়াল ইসলাম আলা খামস, বুখারী মুসলিমের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের দার ও মাদার, ইসলামের ভিত 5টি। একটা বাড়ির 5টি পিলারটাই যদি বাড়িটা নয়, একটা ছাদ, টাইবিন, ওয়াল। একটা বাড়ির জন্য ছাদ লাগবে, ওয়াল লাগবে, টাইপিং লাগবে, লিল্টন ঢালাই লাগবে, একটা পিলার লাগবে, তারপরে একটা বাড়ি গঠিত হয়। কিন্তু তার মূল ভিত হলো ফাউন্ডেশন, পিলার এবং ছাদটা। এবার আপনি এটার নাম বাড়ি না। বুনিয়াল ইসলাম আলা খামস, যেমন একটা বাড়ি করতে গেলে ফাউন্ডেশন প্রয়োজন, একটা ছাদের প্রয়োজন, একটা পিলারের প্রয়োজন, ঠিক তেমন ইসলামে থাকার জন্য 5টা জিনিস লাগবেই। তার মধ্যে এক নম্বর হলো কালেমা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ। নাম্বার 2 হলো সালাত, নাম্বার 3 রোজা। রোজা এমন একটা ইবাদত, এমন একটা রোজা ইবাদত, পৃথিবীর যতগুলি ইবাদত আছে, পৃথিবীর যতগুলি ইবাদত আছে সেইগুলিতে একটা জিনিস ঢুকতে পারে, তার নাম কি বলেন তো? রিয়াকারী। আপনার চাচা এসেছে, আপনার বিহাই এসেছে বাড়িতে, বিহাই সাহেব যখন এসছে যদি এখন নামাজ পড়তে না যায়, বিহাই সাহেব হাজি মানুষ, বিহাই সাহেবের যদি এখন নামাজ পড়তে না যায় তো বিহাই কি বলবে? এরকম আমাদের দিকে মাল নেই আছে। বিহাই সাহেব এসছে, বিহাই সাহেবের সাথে নামাজ না পড়তে গেলে কি বলবে? বিহাই সাহেব এসছে, বিহাই সাহেবের সামনে সিগারেট খাবো তো কি বলবে? প্রত্যেকটা ইবাদতে ইবাদত দানকারীও জাহান নামে যাবে, দানকারীও জাহান নামে যাবে, শহীদও পর্যন্ত জাহান নামে যাবে। প্রত্যেকটা ইবাদত, যতগুলি ইবাদত পৃথিবীর বুকে আছে সবগুলিতে রিয়াকারী ঢুকতে পারে। নামাজে রিয়াকারী। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজটা সুন্দর করে বসে আপনার মনে মনে বলছেন, আরে পাশের লোক তো আমাদের কত সুন্দর করে দেখেছে, আমার নাম হচ্ছে, আমার শোহরাত হচ্ছে। প্রত্যেকটা জিনিসে রিয়াকারী ঢুকতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যার মধ্যে রিয়াকারী ঢুকতে পারে না, যার মধ্যে রিয়াকারী ঢুকতে পারে না। আপনি দুপুরবেলায় বাড়ি আসবেন, দুপুরবেলায় বাড়ি আসবেন, আপনার ঘরে আপনি এত পিপাসায় তৃষ্ণার্ত হয়ে আছেন, আপনার এত পিপাসা পেয়েছে, দুপুরবেলায় বাড়ি যখন আসবেন দেখবেন খাটের নিচে খাবার রাখা আছে, সেখানে খাবার রাখা আছে, আপনার ফ্রিজে মাছ মাংস রাখা আছে, পানি রাখা আছে, কলসিতে পানি রাখা আছে, আপনার হালাল বিবিটাও ঘরে আছে। তখন যদি ঘরে আপনি খাবার খেয়ে নেন, পৃথিবীর কোনো মায়ের লাল দেখতে পাবে না। আপনি যদি খাবার খেয়ে নেন, পৃথিবীর কোনো মায়ের লাল দেখতে পাবে না। আপনি ফ্রিজ থেকে যদি জল বের করে খেয়ে নেন, পৃথিবীর কোনো মায়ের লাল দেখতে পাবে না। আপনার বিবির সাথে মেলামেশা করলে পৃথিবীর কেউ দেখতে পাবে না। কিন্তু আপনি করেন না কেন? আপনি খাবার খান না কেন? আপনি খাবারটা খান না কেন? কেন খান না জানেন? ভয়টা একমাত্র স্বয়ং আল্লাহর, ভয়টা কাউরির নয়, পৃথিবীর স্বয়ং একমাত্র আল্লাহর ভয়। তার জন্য একজন বান্দা খাবার খেতে পারে না, ঘরে ঢুকে সে কোনো দিন খাবার খায় না। সম্মানিত উপস্থিতি, তো এই যে এত বড় ইবাদত, এত দামি ইবাদত, আল্লাহকে বলি আল্লাহ এত বড় ইবাদত রাখবে, এর ফলটা কি দিচ্ছ তুমি? এর ফলটা কি দিচ্ছ? আল্লাহ তখন কি বলছে শুনেন, কত সুন্দর কথা। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে পাওয়া যায়, কি পাওয়া যায়? কত সুন্দর কথা। রোজাদারের 2টি খুশি, রোজাদারের জন্য 2টা খুশি, এক ইফতারে আর একটা হলো রোজাদারকে স্বয়ং আল্লাহ নিজে কাল কিয়ামতের কোর্টে আল্লাহ নিজে তার সব দিবেন, বলে আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ দিবেন। কে দিবেন? পৃথিবীর কে দিবেন? আপনি একটা খেলাতে দৌড়ে যদি ফার্স্ট হন, আপনি ক্লাস ফার্স্ট হন, আপনি মাদ্রাসা ফার্স্ট হন, আর কিছু বিজনেসে কেউ আপার লেভেল চলে গেছেন, ওদের জন্য যদি বলা হয় যে সিএম এসে দিবে, সিএম মানে কি? একটা রাজ্যের আপনাকে বলা হয় একটা মেম্বার দিবে, মেম্বার মানে কি? একটা গ্রামের আপনাকে বলা হলো প্রধান দিবে, প্রধান মানে কি? তখন মনটা খুশি, একটা অঞ্চলের মালিক। আবার বলা হচ্ছে প্রধান নয় এমএলএ দিবে, এমএলএ প্রধান, কয়েকটা প্রধানের মালিক। আবার বলা হলো এমএলএ নয় ডাইরেক্ট সিএম দিবে, মানে কি? একটা হলো আপনাদের যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম মুখ্যমন্ত্রী দিবে। এই মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য এত খুশি, মনে এত আনন্দ, এত খুশি। তো পুরস্কারটা কে দিবেন নিজ হাতে এটা ভেবেছেন বন্ধু? পুরস্কারটা কে দিবেন জানেন? ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, সারা পৃথিবীর যিনি মালিক, রব্বিল আলামিন, সারা পৃথিবীর রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি আমাকে খেতে দেন, যিনি রাজ্জাক, যিনি গফফার, যিনি সত্তার, কে দিবেন জানেন? স্বয়ং আল্লাহ দিবেন। এই কথাটা কি একবার ভেবেছেন? পৃথিবীর কেউ দিবে না, পৃথিবীর কেউ নয়। যিনি দিবেন তিনার হাতে সব, যিনি দিবেন তিনার হাতে সব। তাহলে আজকে আমি আপনি রোজা থেকে কেন দূরে? আজকে আমি আপনি কেন রোজা থেকে এত দূরে আছি? আমার মাথায় এই কথাটা এখনো আসে না। কেন বলেন তো বাপ, কেন আপনি দূরে? জানেন রোজা না রাখার কত বড় শাস্তি? রোজা না রাখার শাস্তিটা আপনার সামনে একটু টুক করে ছোট্ট করে বায়ান করে দিই। রোজা না রাখার আপনার শাস্তিটা একটু আপনার সামনে ছোট্ট করে বায়ান করে দিই। আজকে যে আপনি রোজা রাখেন না, এটার কত শাস্তি আপনি কি জানেন? এই শাস্তি সম্পর্কে জানেন? নবীদের স্বপ্ন ছিল সত্য, নবীরা যেটা স্বপ্ন দেখছেন সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন দুইজন ব্যক্তি রাসূলকে বলছেন চলেন, ওই যে বিশাল পাহাড় সেখানে আপনাকে যেতে হবে, চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে লাগলেন,
যেতে যেতে দেখছেন একটা বিশাল পাহাড়। রাসূল বলছেন আমি তো সেই পাহাড়ে উঠতে পারবো না, আমি তো সেই পাহাড়ে যেতে পারবো না, আমি তো সেই পাহাড়ে উঠতে পারবো না। তখন তারা বলছেন চলেন, আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য, কোনো ভয় নেই, চলেন। রাসূলকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। রাসূল বিকট কান্নার আওয়াজ শুনতে পেলেন, কেউ যেন চিল্লি করে কান্নাকাটি করছেন। রাসূল নিজেকে থামতে না পারে বলছেন ও জিবরাইল আমিন, বলো বলো বলো, এরা কে? ওই সকল ব্যক্তি এরা কারা? রাসূল জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলেন। আরো আগে যেতে লাগলেন। যেতে যেতে কিছুগুলি লোককে দেখলেন, তাদের পাগুলিকে আকাশের দিকে বাঁধা আছে এবং তাদের মুখমণ্ডল ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন রক্ত বের হচ্ছে, তাদের দেখে রাসূল থামতে না পেরে বলছেন জিবরাইল বলো ওরা কারা? বলো জিবরাইল আমিন। ওরা বলছে আল্লাহ রাসূল আর ওই আপনার মতো ওই সকল লোক যারা সময়ের আগে ইফতার করেছে। এই মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে বলেছে যারা বিনা কারণে রোজা ছাড়বে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আজকে আপনার মেয়েটাকে আপনি এত ভালোবাসেন, আজকে আপনার মেয়েটাকে আপনি এত ভালোবাসেন, তাহলে আজকে আর একটা ছোট্ট করে উদাহরণ দিই, একটা আয়াত আগে পড়ি তারপর উদাহরণটা দিবেন, তাহলে আয়াতটা টোটাল বুঝে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? নারান, আগুন থেকে বাঁচাও, নারান, আগুন থেকে বাঁচাও। এবার আপনাকে একটা উদাহরণ দিই। আজকে আপনি ধরে নেন জালসা, আপনি জালসা শুনতে এসেছেন, আর একটা দাওয়াত দিয়ে দিই, বক্তব্যের মাঝে শেষে বলতাম ভাবছিলাম, তো যখন কথা জালসার আসলে বলে দিই। আমরা রমজান মাসের 16 তারিখে একটা জালসার ব্যবস্থা করেছি, ইনশাআল্লাহ সবে আসেন। সুবিখ্যাত সুদূর ত্রিপুরা থেকে আগত আব্দুল্লাহ আল নোমান হাফেজাহুল্লাহ এবং দ্বিতীয় বক্তা ইমদাদুল হক মাজহারি হাফেজাহুল্লাহ, দক্ষিণ দিনাজপুর, আমার দাদা প্রিয় মানুষ, এরা দুইজনে থাকবে। আপনারা সকলে আসেন। যে কথা বলছিলাম, ধরেন আপনি জালসা শুনতে এসেছেন, জালসা শুনছেন, আপনার বড় বেটা আব্দুর রহমান আপনাকে ফোন করে বলছে আব্বু আপনি দৌড়িয়ে বাড়ি আসেন, তাড়াতাড়ি বাড়ি আসেন। বলছে কি হয়েছে রে? এখন তো ইমদাদুল হক মাঝহারি উঠলো, এত ভালো বক্তা, আর বাড়ি চলে আসবো মানে? বলছে না, আপনি দৌড়িয়ে বাড়ি আসেন, তাড়াতাড়ি বাড়ি আসেন। তখন আপনার মন থামবে না, বাড়ি এসে বলছেন কি হয়েছে রে, কি হয়েছে, কিসের জন্য এত তাড়াহুড়ো ডাকলি? তখন আপনার বিবি একটা কাগজ দিয়ে বলছে, একটা কাগজগুলো দিবেন তো, আপনার বিবি একটা কাগজ দিয়ে বলছে যে এই যে দেখছেন নোটিশ, এটা থানা থেকে, পুকুরিয়া থানা থেকে নোটিশ এসেছে। আপনার বড় ছেলে যে আব্দুর রহমান, আপনার বড় ছেলে আব্দুর রহমান গত 2 দিন হলো আলাল ব্রিজ একটা গাড়ি হাইজ্যাক হয়েছে, সেখানে আপনার বড় ছেলে আব্দুর রহমানের নাম প্রথম লিস্টে, সেখানে আপনার ছেলেকে কালকে থানাতে জমা করতে হবে। তখন আপনি ঘুমাতে পারবেন। কোথায় জেলা পরিষদ, কোথায় প্রধান, কোথায় মেম্বার, কোথায় এমএলএ, কোথায় এমপি, কোথায় আপনি ব্যস্ত হয়ে যাবেন, পরেশান হয়ে যাবেন, আপনি থামতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। শুধু এটা তো দুনিয়ার খবর, একটা পুলিশের থানার খবর এসেছে, তার জন্য আপনি নিজেকে থামতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, নিজেকে থামতে পারেন না। তো আমার আল্লাহ যে আপনাকে শুধু এই একটা খবরের জন্য আপনি এরকম ব্যস্ত হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন, আমার আল্লাহ যে আপনাকে খবর দিল, আমার আল্লাহ খবরটা কি দিচ্ছে, কত সুন্দর আল্লাহ, আমার আল্লাহ খবর দিচ্ছে বান্দা তোমার সন্তান, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আজকে ওই খবর আপনার কানে এখনো আসার পর আপনি অ্যালার্ট কেন হলেন না? আপনি ঠিক পথে কেন ফিরে আসলেন না? বলেন বাপ, আপনার পা ধরে বলি, আমি আপনার দিনী ভাই, আমি সোহেল এজাজ, আমি আপনার দিনী ভাই, আপনার বারবার আপনাকে অনুরোধ করে বলি, কেন বাপ, কেন এইগুলো বুঝতে পারো না? আজকে আপনার ছেলেটা, আজকে আপনি এই লাইভ যারা শুনছেন, পরে শুনবেন, একটা কথা আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমার বড় ছেলেটা গতবার রোজা করেনি, আল্লাহ বুঝতে পারেনি, আমার ছেলেও বুঝতে পারেনি, কুল্লু বানি আল্লাহ খাত্তা, তোমার বানি আদমের সন্তান ভুল, তা আল্লাহ আমার সন্তানকে এই বছর আমি রোজা রাখাবো বলে, ইনশাআল্লাহ আমরা সকলে রোজা রাখবো। আল্লাহ গো আমাদের সকলকে তুমি রোজাকে কবুল করো, আমিন। এবার আপনাকে বলি, এই দিকটা বুঝাই, তারপর আরেকটু এগিয়ে যাব। 1 নম্বর, রমজান মাসকে, রমজান মানে কি? পুড়িয়ে দেওয়া, মানে কি? গুনাহকে পুড়িয়ে দেওয়া। রমজান মাসের গুরুত্ব, আল্লাহ রোজা কেন ফরজ করেছেন সেটাও বুঝতে পারলেন, এবং মাহে রমজানের রোজা না রাখার শাস্তিও বুঝতে পারলেন। এবার আপনাকে কিছুগুলি যেগুলি মাসলা, বিতর্কিত মাসলা আছে আমাদের, যেগুলি মাসলা সেগুলি একের পরে আর, সবচাইতে আমাদের মধ্যে এটা বড় কথা আছে, সেটা হলো কাজা, কাফারা, ফিদিয়া। এই 3টা শব্দ, কাজা, কাফারা, ফিদিয়া। আগে প্রথমে আপনাকে কাজা বুঝাই। কাজা মানে কি? আমি সোহেল এজাজ, আজকে আমাকে জ্বর হয়ে গেল, কালকে রোজা রাখতে পারলাম না, এই অসুখটা আমার ভালো হওয়ার সম্ভাবনা আছে, তখন আমাকে রোজাটা যেদিন রমজান
রমজান মাস শেষ, তারপরে যে কোনো একটা সময় এই রোজাটা আমাকে করতে হবে। এটা হলো কাজা আদায়। মহিলাদের হাইজ হয়ে যায়, অনেক মা বোনের হাইজ হয়ে যায়, অনেক মা বোন ওষুধ খেয়ে বন্ধ করেন, এগুলি খুব ইম্পর্টেন্ট মশলা। যখন হাইজ হয়ে যায় তখন অনেক মা বোন ওষুধ খেয়ে বন্ধ করেন। ওষুধ খেয়ে বন্ধ করলে শরীরের এখনকার মানুষেরা আগের মতো ইমিউনিটি পাওয়ারটা ওই রকম বেশি নেই, এখনকার মা বোন অতটা শক্তি নয়। এটা নিয়ে সাইদুর রহমান মাদানী হাফেজাহুল্লাহর সাথে একদিন গল্প করছিলাম, তো তিনি 3টা শর্ত বলেছিলেন, খুব আমার আজও মনে আছে। ডক্টরকে আমানতদার হতে হবে, এবং ডক্টরকে মুসলিম হতে হবে, পাস করা ডাক্তার হতে হবে, এবং এটা দিতে হবে যে তোমার কোনো ক্ষতি হবে না। তো মা বোন, যখন আল্লাহ ছাড় দিয়েছেন তখন ছাড়টা কেন নেবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো চান বলে ছাড় দিয়েছেন। তো এই রমজান, এটা যে মহিলাদের আমাদের যেগুলো মার ঋতু হয়, যে হাইজ হয় 4 দিন 5 দিন 6 দিন, রমজান মাস শেষ হওয়ার পর সেই রোজাটি তাকে রাখতে হবে। এটা হলো কাজার একটা। আরেকটা কাজা কি? আপনি অসুস্থ হয়ে গেছেন, আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, রোজা রাখতে পারবেন না, 8 দিন অসুখ, এই 8 দিনটা আপনাকে কাজ আদায় করতে হবে। নাম্বার 3, আপনি সফরে চলে গেছেন, রোজা রাখা আপনার জন্য অসম্ভব, সেই রোজা তখন পরে কাফারা, তখন কাজ আদায় করতে হবে। এইগুলি হলো কাজ আদায়ের নিয়ম। ফিদিয়াটা কি? ফিদিয়াটা হলো যে আপনার বৃদ্ধ মা রোজা রাখতে পারবে না, কোনো মতি পারবে না, আপনার বাবা প্যারালাইসিস হয়ে গেছে, রোজা রাখতে পারবে না, সারা জীবন পারবে না, তখন আপনার বাবা 30 দিনে যে খাবারটা খায়, 30 দিনে মাছ মাংস সবজি ডাল ইত্যাদি সমস্ত জিনিস একটা গরিব মিসকিনকে দিয়ে দিবেন, একজন কাউকে দিয়ে দিবেন, সে যে রোজা করবে সেও তার নাকি যতটুকু পাওয়া ততটুকু। এটা আমাদের ভুল ধারণা যে আমি যাকে রোজা রাখার জন্য দিব, আমি যে ফিদিয়া দেবো, তাকে যে এতটা জিনিস দিব, তাহলে কি আমিও ততটাই নেকি পাবো? জি হ্যাঁ, আপনি ততটাই নেকি পাবেন, যতটা আপনি ও যতটা পাবে, যতটা পান রোজার নেকি ততটাই নেকি পাবেন। নেকিতে কোনো কম বেশি হবে না, নেকি যতটা পাওয়ার ততটাই পাবেন, নেকিতে কোনো কম বেশি হবে না। ফিদিয়া, আপনার বাবা অসুস্থ, আপনার বাবা সারা জীবন ভালো হবে না, প্যারালাইসিস হয়ে গেছে, সেই বাবার জন্য ফিদিয়া দেন। আপনার ছেলেকে এমন অসুখ হয়েছে, সারা জীবনের জন্য অসুখ ভালো হবে না, সেই ছেলের জন্য ফিদিয়া দেন, সেই ছেলের জন্য ফিদিয়া দেওয়া চলবে। এবার আপনাকে বলি, আপনার ছেলে, আপনি আরেকটা কিসে ফিদিয়া দেন? এটা আমাদের মধ্যে খুব চলে। ছেলে আমার পরীক্ষা দেয়, রোজা রাখতে পারবে না, সেই ছেলের জন্য ফিদিয়া। এটা আপনাদের মধ্যে আছে তো? এটা অনেক আছে বাপ, যে ছেলে আমার অসুস্থ, ছেলে আমার এখন নেই বাড়িতে, ছেলে আমার কাজ করে, ছেলে আমার হসপিটালে থাকে, ছেলের জন্য ফিদিয়া। না, আপনার ছেলের জন্য ফিদিয়া চলবে না। আপনার ছেলে যদি জ্বর হয়, 8 দিন জ্বর হয়ে থাকলো, কিন্তু আপনার ছেলে যদি অসুখ ভালো হওয়ার আশঙ্কা থাকে, বিষয়টা খুব মন দিয়ে বুঝবেন। আপনার ছেলে অসুস্থ হলো, আপনার মা অসুস্থ হলো, 8 দিন জ্বর হয়ে থাকলো, 4 দিন জ্বর হয়ে থাকলো, অসুখটা যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ফিদিয়া চলবে না, কাজ আদায় করতে হবে। আর যদি অসুখ ভালো হওয়ার চান্স না থাকে, অসুখ সারা জীবনের মতো ভালো হয়, অনেকগুলি অসুখ আছে সারা জীবনে ভালো হয় না, ওইগুলি অসুখ থাকলে ফিদিয়া দিতে হবে, ওইগুলো অসুখ না থাকলে ফিদিয়া দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হলো কাজা, ফিদিয়া। কাফফারাটা কি? আপনি নিজে মনে যদি রোজা ছাড়েন, তার জন্য আপনাকে কাফফারা দিতেই হবে, আপনাকে কাফফারা দিতে হবে। এবং আপনি যদি স্বামী স্ত্রী মিলেমিশে করলেন, ঠিক আছে, আপনার বিবিটা হালাল, আপনার বিবিটা ঠিক আছে হালাল, তারপরেও আপনার বিবির সাথে যদি আপনি মিলামেশা করেন, তাহলে আপনাকে কাজা আদায় না, কাফফারা দিতে হবে। কাফফারাটা কি? 60টা মিসকিন খাওয়াতে হবে, নাহলে গোলাম আজাদ করতে হবে। তখন তো গোলাম আজাদ নেই, 60টা মিসকিন খাওয়াতে হবে। ফুল বছর এইগুলি থেকে বেঁচে থাকবেন। কাকে দিতে হবে? পুরুষ দিবে, মহিলা না, পুরুষকে দিতে হবে। তো বেঁচে থাকেন 2 জনকেই। এবার এখানে আরেকটা কথা বলি, আমাদের মধ্যে অনেক ভুল ধারণা হলো এই যে, তাহলে কি স্বামী স্ত্রী কথা বলতে পারবে? অনেক দেখবেন কথা বলা, পাশে ঘুমিয়ে থাকবেন, মিলামেশা করতে পাবেন না। মিলামেশা করলে আপনার জন্য কাফফারা আপনাকে দিতেই হবে, কাফফারা আদায় করতেই হবে, মিলামেশা করতে পারবেন না। তাছাড়া আপনি কোনো সমস্যা নেই, কথা বলবেন, একসাথে থাকবেন, বসবেন, উঠবেন, কোনো সমস্যা নেই। আপনি আশা করছি কাফফারাটা বুঝলেন। কাজা মানে কি? যারা ভালো হওয়ার, যেগুলো অসুখ ভালো হওয়ার চান্স আছে, সফরে আছেন, হাইজ নেফাস, এদের জন্য কাজা। ফিদিয়া কি? যার অসুখ জীবনে ভালো হবে না, অনেকগুলো অসুখ হয় জীবনে ভালো হবে না। কাফফারা কি? স্বামী স্ত্রী মিলেমিশা করে নিলেন এবং রোজা ছেড়ে দিলেন, এই জন্য কাফফারা। এবার আপনাকে বলি, তারাবি নিয়ে একটা ব্যাপার হলো, আমি 8 আর 20 বলতে যাব না, আমি যে কথাটা বলবো, তারাবি পড়া ফরজ নয়। আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজান মাসের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলছেন, মান কামা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এবং যারা রাত্রে নামাজ পড়বে, নামাজ বলতে এই নামাজকে বোঝানো হয়েছে তারাবির নামাজ। এটা নামাজ ফরজ নয়, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যারা এই নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। তাহলে এত বড় যখন সুযোগ আসছে, তখন
তখন আমরা কেন ছাড়বো? এখন তো আমরা বেঁচে আছি, এখন তো জামানি আছে, রক্তের গরম ভাই, এই রং ধরে জীবন জং ধরে শেষ হয়ে যাবে। তোমার চাইতে কত বড় বড় মাস্তান চলে গেছে, তাহলে আজকে তুমি তারাবিটাতে কেন যোগ দেওয়া হয় না? তোমাকে বড় কষ্ট লাগে, তুমি তারাবির টাইমে পীরগঞ্জে বসে আড্ডা দাও, তুমি তারাবির টাইমে মার্কেটে বসে আড্ডা দাও, বড় কষ্ট লাগে। আড্ডা দেওয়ার টাইম নয়, এখনও টাইম আছে, নামাজে আসেন, তারাবির সালাত আদায় করেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলছি, খুব মন দিয়ে কথা বলি, আমার শুনবেন। এই যে তারাবিটা ফরজ নয়, তবে তারাবি পড়ার চেষ্টা করেন। মহিলাদের অনেক মসজিদে মহিলাদের তারাবির ব্যবস্থা আছে, সেখানে নিয়ে এসে তারাবির নামাজ আদায় করার যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে। সাল্লাল্লাহু আমিন। এবার আপনাকে রোজা রাখার কিছু আরো ফজিলত বলি, তো আমার কথা শেষ করব, রাত অনেক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সায়ামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজান মাসে রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখে, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস, ইহতিসাব মানে নেকির আশা যদি কেউ রাখে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করো। এবার আপনাকে কিছু উপদেশমূলক কথা বলে দিই। যারা যুবকরা দেখছেন ফেসবুক, অনেকেই আমার ফেসবুক যেমন সোহেল ইসলামিক ওয়াজ, এবং আমার চ্যানেল তো অনেকে চিনেন, আমার চ্যানেল তো আপনারা অনেকে জানেন, আমার চ্যানেলের নাম তো আপনারা অনেকেই জানেন, চ্যানেলের নাম সোহেল ইজাজ অফিসিয়াল। আমার চ্যানেলে ইনশাআল্লাহ ভিডিও যারা দেখছেন, অনেকে যুবক যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে, প্রায় আমাদের সবাই যুবকই থাকে। সোহেল ইসলামিক ওয়াজ একটা চ্যানেল আছে, আজমাল ইসলামিক ওয়াজ এটা আছে, জাহাঙ্গীর আলম এটা একটা, এগুলি আমাদের চ্যানেল আছে। এগুলিতে যারা দেখছেন বেশিরভাগ যুবক দেখেন। যুবক, তোমার আমি হাতে পায়ে ধরে বলি, আমি একটা যুবক, তোমার মাইন্ডটা আমি বুঝতে পারি গো, তোমার মাইন্ড। আমি বলি একটা কথা, খুব মন দিয়ে শুনবে। যারা এই গান দিয়ে স্ট্যাটাস দাও, বলতে বড় কষ্ট লাগে, বলতে বড় দুঃখ লাগে যখন বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটে আসছেন, গানের আওয়াজ শুনতে পেয়ে কানে আঙ্গুল ভরলেন। উমর রাদিয়াল্লাহু কানে আঙ্গুল ভরে বলছেন, ও তার গোলামকে বলছেন, নাফে তুমি কিছুর আওয়াজ শুনতে পাচ্ছ? নাফে রাদিয়াল্লাহু বলছেন, জি না, আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন কান থেকে আঙ্গুল বের করে বলছেন, নাফে ঠিক অনুরূপভাবে একদিন আমি রাসূল যাচ্ছিলাম, রাসূল গানের আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরলেন, এবং কিছু দূর যাওয়ার পর আমার সাথে এরকম ব্যবহার করেছেন। নবী যদি গানের আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরতে পারে, আজকে তুমি স্ট্যাটাস দিয়ে কেন এত বড় গুনাহ করলে? আজকে তুমি গান দিয়ে স্ট্যাটাস, বড় কষ্ট লাগে। রমজান মাসে যে কোনো আমল করলে ডবল নেকি পাবেন, তো গুনাহটাও ডবল হবে। নেকি যেমন ডবল পাবেন, গুনাহটা ডবল হবে। আজকে আপনি স্ট্যাটাস দিলেন, 100 জন দেখলো, 100 জনের গুনাহ আপনার খাতায়, সেই গুনাহার বোঝা নিয়ে কাল কিয়ামতের কোঠে আপনাকে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াতে পারবেন তো ভাই? দাঁড়াতে পারবেন তো যুবক বন্ধু? যদি দাঁড়াতে পারেন, তাহলে কাল কিয়ামতের কোঠে দাঁড়াতে পারবেন না। কাল কিয়ামতের কোঠে কাউরি ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাউরি হবে আবার গলা পর্যন্ত, কাউরি হবে মাথা পর্যন্ত, সবারই ঘাম হবে। ঘাম সবারই, কাউরি মাথা কাউরি গলা। তাহলে এতগুলো কালকে গুনাহ নিয়ে কেমন করে দাঁড়াবা? তাহলে যুবক, তোমাকে বলি, এইগুলি গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে বাঁচো। এবং যে আমরা তারপরে অনেকগুলি কাজ করি, গুনার কাজ। এবং যারা, আরেকটা কথা বলি লাইভের মাধ্যমেই, যারা এই রমজান মাস আসছে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যারা কোরআন তেলাওয়াত করে জানেন, রাজাপুরে আমার আশেপাশে যুবক আছেন, আমি সোহেল ইজাজকে অনেকেই চিনেন। আপনারা কোরআন তেলাওয়াত যারা শেখার ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বিনামূল্যে আপনাদের কোরআন শিখিয়ে দেবো। এবং আপনারা সকলেই কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন, কোরআন বেশি, রমজান মাস কোরআনটা শিখেন এবং আমল করার চেষ্টা করেন। আল্লাহ গো, তুমি আমাদের সকলের আমলকে তুমি কবুল করো, সকলে আল্লাহুম্মা আমিন। অনেক কিছু বললাম, যেগুলি বললাম এবার আপনাকে আমি শর্টে সব কিছু বুঝিয়ে দিই। 1 নম্বর, রমজানের ফজিলত বুঝতে পারলেন, কেন রমজানকে রমজান বলা হয়, এবং এই রোজার ফজিলত বুঝতে পারলেন যে এই রোজা রাখলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ঈমান এবং ইহতিসাবের সাথে, এবং এই রোজা না রাখলে আল্লাহ জাহান্নাম শাস্তি দিবেন, এবং তারাবির নামাজ, সব কিছু আপনি বুঝতে পারলেন। এবার যে লাইভে আছেন, লাইভে কমেন্ট করেন, আপনার কমেন্টগুলো, একটা মোবাইল দাও, আপনার তোমারটা দাও আমাকে, লাইভে কমেন্ট করেন। যে চ্যানেলে আছেন সবাই চ্যানেলে কমেন্ট করেন, ইনশাআল্লাহ সব চ্যানেলে উত্তর দেবো। লাইভে যে চ্যানেল থেকে আছেন দেখেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ সব চ্যানেলে উত্তর দেবো। এটা কোন তোমার চ্যানেলটা চলছে? এটা কি সোহেল ইসলামিক ওয়াজ থেকে দেখছি। এমডি জামিরুল হাই না, আসসালামু আলাইকুম দিবেন। আসিকরি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এমডি কাছে, পশ্চিমবঙ্গ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চাকরি, কৃষি, হিন্দু মুসলিম সমস্ত শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যবসাতে অনেক অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। এক ব্যক্তি গরিবে হক মেরে খায়, সুদখোর, মদখোর, প্রত্যেক কাতারে সামিল, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, অনেক ব্যক্তি আছে, এই যে কথা বললেন, একজন কমেন্ট করেছে এমডি কাউসার আলী, খুব সুন্দর কথা বলেছেন। একজন ব্যক্তি গরিবের হক মেরে খায়, সুদ খায়, মদ খায়, প্রত্যেক
প্রথম কাতারে সামিল অনেক ব্যক্তি আছেন, দেখবেন হাজি সাহেব মানুষ, তার বেটির হকা দেখেছে। একটা আমি জায়গার নাম উল্লেখ করছি না, কোনো এক জায়গায় আমি জানা যাচ্ছিলাম, 4 জন মেয়ে নদী হেলে এসে বাপের খাট ধরেছিল, কারণ তার ছেলেদের সব লিখে দিয়েছিল। হাজি সাহেব মানুষ, দাড়ি খুব বড় ছিলেন। তো ওইরকম কোনো কাজ করিয়ে না, ওইরকম কাজ করিয়েন না যে আপনার জন্য এরকম কোনো বিপদ হয়ে দাঁড়ায়। তারপরে দাওয়াত টাইম TV 2 পেজ, মাশাআল্লাহ, শুকরিয়া। এমনি মাসিদুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সকলে জানাবেন, ইনশাআল্লাহ সবারই প্রশ্ন উত্তর দেবো। আপনারা যেখান থেকে দেখছেন, তারপরে আমার পেজ থেকে যে দেখছেন আমি উত্তর দিচ্ছি, ইনশাআল্লাহ। থামেন, একটু থামেন, আমি আমার পেজ থেকে উত্তর দিচ্ছি। যে যেখানে দেখছেন কমেন্ট করেন, ইনশাআল্লাহ সবারই পেজের উত্তর দেবো। থামেন, আমারটাতে ঢুকছি, আমারটা যে দেখছেন কমেন্ট করেন, ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি সবারই। আমারটা দেখাচ্ছে না গো, দেখো তো আমারটা হচ্ছে না। তারপরে আজমাল মামারটা বের করো। হ্যাঁ, কমেন্ট করেন, ইনশাআল্লাহ সবাই উত্তর দিচ্ছি আমি। কমেন্ট করেন, কমেন্ট সবাই। একটু আপনাদের সাথে কথা হয়ে যাক, কথা কদিন থেকে ওইরকমভাবে হচ্ছে না, ইনশাআল্লাহ আজকে কথাবার্তা হয়ে যাক আপনাদের সাথে। আজমাল মামা, হ্যাঁ, আজমাল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজমাল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজমাল দাওয়াতি ভাই, নাইস, শুকরিয়া, জাযাকাল্লাহ। আয়েশা খাতুন, নাইস, শুকরিয়া, জাযাকাল্লাহ। সোহেল আব্বাস, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান হাসানাল জাযা। আর যারা লাইভটি সবাই শেয়ার করে দিবেন, লাইভটি সবাই শেয়ার করে দিবেন, লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আমাদের বক্তব্য যারা অনলাইনে শুনতে চান, সোহেল ইসলামিক ওয়াজ ফলো রাখবেন, আজমাল ইসলামিক ওয়াজ ফলো রাখবেন, এবং আমার অফিসিয়াল পেজ, যেটা আমার নিজস্ব পেজ, আমি নিজেই কন্ট্রোল করি, সোহেল ইজাজ অফিসিয়াল, এই পেজটা ফলো রাখবেন। এবং আমার উস্তাদ এবং আমাদের গ্রামের মৌলভী সাহেব দাওয়াত ওয়াইজ টাইম, ওর পেজটা ফলো রাখবেন। কেউ কমেন্ট করেছে নাকি? তোমারটা দেখো, আমারটা আমি দেখছি, আমারটা দেখতে হবে না। কমেন্ট করেন, আমারটা তো কমেন্ট করেন, ইনশাআল্লাহ দেখছি। কমেন্ট করলেন কে? নবী গোলাপ, মাশাআল্লাহ, সোহেল আব্বাস, মাশাআল্লাহ, শুকরিয়া। ফাহিম আফসান, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ হাসানাল জাযা। আজিজা সুলতান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন সবাই? সাইম রিয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেরকম প্রস্তুতি সেই রকম ওয়াজ, এটাই তো শিক্ষা। সবাই যদি সময় যেরকম সে যাবে সেই রকমভাবে ওয়াজ করতো, তাহলে মানুষ উপকৃত হতো। শুকরিয়া, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান ওয়া হাসানাল জাযা। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, ইনশাআল্লাহ। আইয়া সুলতানা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন? প্রত্যেকটা চ্যানেলে জানান কে কোথা থেকে দেখছেন, ইনশাআল্লাহ আপনাদের জবাব দিব। আপনারা বলেন। আমার নাম সোহেল ইজাজ, শুনেন দেশবাসী, আমার নাম সোহেল ইজাজ, শুনেন দেশবাসী। বাড়ি আমার মালদা জেলার গ্রাম রাজাপুর। পিতাই আমার জিয়াউল হক, পিতাই আমার জিয়াউল হক, মাতা নেই বর্তমান। পিতাই আমার জিয়াউল হক, মাতা নেই বর্তমান। নীরব নগরে আম্মা করেছেন গমন। আমি সোহেল তারই সন্তান, আমি সোহেল তারই সন্তান। আপনাদের মাঝেতে অনেক কিছু বলিলাম কোরআন হাদিস সাথে। শুনিয়া হাসিল কেউ, কেউ দিল গালি। শুনিয়া হাসিল কেউ, কেউ দিল গালি। রহস্য করিল কেউ, কেউ দিল তালি। যাক যাক দুঃখ নাই গালি দিলে মোরে, যাক যাক দুঃখ নাই গালি দিলে মোরে। কতজন গালি দিলেন নবী মুস্তাফারে। সবশেষে জানাই আমি সালাম আমার, শুনিয়া জবাব দিবেন ভাইরাই আমার। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। বেঁচে রইলে আসবো কোনোদিন, দিব না ফাঁকি। আমার যদি প্রয়োজন হয় শুনেন বন্ধুগণ, কল করিবেন, ফোনে পাইবেন তখন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখছেন জানাবেন। তোমার প্রিয় তো ভালো ধরে আছে, হ্যাঁ জানাবেন। সবাই শেয়ার করে দেবেন, 5টা হয়েছে, সবাই শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আরেকটু কথা বলবো। কতক্ষণ হলো? 42 হলো, 50 পর্যন্ত থাকবো, তো শেষ করে দেবো। আচ্ছা, তোমাদের মুখগুলো একটু দেখাও, আসো। সোহেল ইসলামিক ওয়াজ, সবাই দোয়া করবেন। আর একটা আপনার সতর্ক বার্তা, খুব দুঃখের সাথে বলি, ইশারে তারাবির নামাজ পড়িয়ে আসলাম, এসে আমি এক জায়গায় যাচ্ছিলাম। আমার কাছের মানুষ, অনেকে চিনেন, শামীম আক্তার, তিনি আমাকে একটা খবর দিলেন। আমার একটা খুব প্রিয় মানুষ, খুব ভালো বন্ধু, থাকেন কেরালাতে, ওর নাম হলো, নামটা বলছি না। হঠাৎ কালকে মাংস খেয়েছেন, কিছু একটা যায়, কিছু খাওয়ার দাওয়া বেশি হয়ে গেছে। তারপর পেট খারাপ, বেচারা পেট খারাপ হয়েছে, তখন বুঝতে পারেনি, ভাবছে পেট এমনি খারাপ হয়েছে, খাওয়ার জন্য কোনো সাইড ইফেক্ট পড়েছে। কালকে আজকে সকালে অ্যাপেন্ডিক্স পেটে ফেটে গেছে। সুবহানাল্লাহ।
আপনারা সকলে দোয়া করবেন, তার জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত। আসলে লাইভ আজকে করব, টাইম দিয়েছিলাম বলেই লাইভে আসলাম, নাহলে আজকে মনটা একটুকু ভালো নেই। কথা বললাম তো এরকম বলতে ভালো লাগছে না, খুব কষ্ট লাগছে। কাছের মানুষ এরকম হয়ে বাইরে পড়ে আছে কেরালাতে, এখন অ্যাপেন্ডিক্স পেটে ফেটে গেছে, খুব অসুস্থ হয়ে আছে। আপনার কাছে দোয়ার দরখাস্ত, আমি তার বন্ধু হিসাবে, আমি তার প্রিয় মানুষ হিসাবে, আপনারা আমার প্রিয় মানুষ, আপনার ফ্যামিলির মতোই মনে করি আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা হাসিলা দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বাইরে আছে তুমি সকলকে শেফায়ে কামেলা হাসিলা দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। কই কমেন্ট কে কোথা দেখছেন জানান, আমার পেজে আসলে ঢোকা হয়েছে না তো ওই জন্য জানান কে কোথা দেখছেন একটু। আচ্ছা আমি দেখছি আপনার ইনশাল্লাহ কমেন্ট যাচ্ছি। ভালো আছেন? পাঞ্জাব, আইএ সুলতানা পাঞ্জাব থেকে। আর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জানান। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি যে তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি যে তোমার গান। শিল্পী তুমি, চারটা দাও, শিল্পী তুমি, চারটা দাও এখানে। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পের আড়ালে, সবখানি পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল বিকাল সানে হার কদমে তোমার টুলির টান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আপনারা আমার মুখে এমনি তো গাজাল বলি না, আমার মুখে অনেক শুনেছেন, আমার মামা প্রিয় মানুষ মুখে একটা ছোট্ট গাজাল, দু লাইন বলেন তো শেষ করে দেন। 2 লাইন মামা, আপনাকে মাইক দিচ্ছি, আমি বলবো কথা, 2 লাইন না, একটা গাজাল খুব সুন্দর গাজাল বলছে এখন, না গাজাল খুব সুন্দর গাজাল বলছে এখন আমার মামা, আপনারা অনেক শুনছেন। একটা ওই চ্যানেল, আপনার কোনটা চ্যানেল আপলোড আছে বলেন? ইনশাআল্লাহ এর পরের দিন কালকে লাইভ হবে। ডেট কটা টাইম দেবো কালকে ইনশাআল্লাহ 9টার পর লাইভ আসবোই। একের পর এক 30 দিন আছেন। দুপুরে আমাদের হিফজ মানে কোরআন চলবে এবং রাত্রে আমাদের এই